ভাজাপোড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু ইফতারের সময় এসব যুক্তি খুব একটা কাজ করে না। আমাদের বাড়িতে ইফতারে ভাজাপোড়া না হলে যেন ইফতারটাই পূর্ণ হয় না। গত রাতেই মা ছোলা ভিজিয়ে রেখেছিলেন, কারণ রোজার দিন বিকেলের সময়টা খুব দ্রুত চলে যায়। চুলায় কড়াই বসিয়ে মা প্রথমে পানি দিলেন, সেই পানিতে ভিজানো ছোলা আর সাথে কয়েকটা আলু দিয়ে দিলেন সেদ্ধ হওয়ার জন্য। ভেজানো খেসারি ডাল ব্লেন্ডার জগে নিয়ে ব্লেন্ড করা। ছোট বোন তখন মাকে সাহায্য করছে। ছোলা সেদ্ধ হয়ে গেলে মা পানি ঝরিয়ে রাখলেন। তারপর কড়াইতে তেল দিয়ে শুরু হলো ছোলা ভুনা। প্রথমে পেঁয়াজ কুচি, তারপর রসুন, এরপর তেজপাতা, এলাচ, দারুচিনি, আদা আর জিরা বাটা দিয়ে মা ভালো করে কষাতে লাগলেন। 1 চামচ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিলেন আন্দাজ মতো। মায়ের রান্নায় কোনো কিছুই মাপা থাকে না, সবটাই তার অভ্যাস। তারপর সেদ্ধ করা ছোলা ঢেলে দিলেন কড়াইতে, সাথে সেদ্ধ আলু হাত দিয়ে ভেঙে মিশিয়ে দিলেন। নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে ঢেকে রাখলেন কিছুক্ষণ। শেষে ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি, ছোলা ভুনা প্রস্তুত। এরপরই শুরু হলো পেঁয়াজু বানানো। ছোট বোন একটা বাটিতে পেঁয়াজ কুচি নিল, কাঁচামরিচ আর লবণ দিয়ে কষলাতে লাগলো। অল্প চালের গুঁড়া, বেসন, আদা রসুন বাটা, জিরা, হলুদ ও মরিচ গুঁড়া, সামান্য গরম মশলা, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়া সব মাখামাখি করে শেষে ব্লেন্ড করা ডাল ঢেলে দিল। চুলায় কড়াই বসিয়ে তেল গরম হলো। হাত দিয়ে ছোট ছোট করে মিশ্রণ তুলে তেলে ছাড়তেই সেই চানা শব্দ টুপ করে পড়ে ফুলে উঠলো সোনালী পেঁয়াজু। ডাল দিয়ে বানানো হলেও পেঁয়াজ বেশি থাকায় আমরা একেই বলি পেঁয়াজু। ইফতারে এটা না থাকলে আমাদের বাড়িতে যেন কেউ মানতেই চায় না। মায়ের নিয়ম, পেঁয়াজু লাগবেই। অন্যদিকে সেদ্ধ আলু ম্যাশ করা হলো আলুর চপের জন্য। আলুর চপে পেঁয়াজ বেরেস্তা না দিলে কি আর দোকানের মতো স্বাদ আসে? পেঁয়াজ বেরেস্তার মিষ্টি ঘ্রাণে আলুর স্বাদটাই কিন্তু বদলে যায়। আলুর সাথে চিলি ফ্লেক্স, চাট মশলা, ধনেপাতা কুচি, কাঁচামরিচ, লবণ, সরিষার তেল আর পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে ভালো করে মাখা হলো। এরপর বেসনের ব্যাটার, অনেকটা পরিমাণ বেসন, অল্প চালের গুঁড়া, আদা রসুন জিরা বাটা, হলুদ মরিচ গুঁড়া আর লবণ দিয়ে পানি মিশিয়ে একটা ঘন ব্যাটার করা হলো। না বেশি পাতলা না বেশি ঘন, একদম ঠিকঠাক। হাতে সরিষার তেল মেখে গোল গোল করে আলুর চপ বানানো হলো। তারপর বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেওয়া হলো একে একে। তেলে ভাজার সময় চপগুলো ফুলে উঠলো সুন্দর করে। অন্যদিকে বেগুন পাতলা করে কেটে লবণ মেখে বেসনে ডুবিয়ে বেগুনি বানানো হলো। একটার পর একটা তেলে পড়ছে, তেলের উপর সোনালী রং ভাসছে। ইফতারের জন্য ফলটাও কিন্তু কাটা হলো। ট্যাং আর ইসুপগুলো ভিজিয়ে শরবত বানানো হয়েছে। আজানের আগ মুহূর্তে সবার মাঝে আলাদা একটা নীরবতা। রোজার দিন শেষে সেই অপেক্ষা। সবাই নিজের নিজের থালা সাজাতে ব্যস্ত। আমিও একে একে ছোলা ভুনা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ফল সব সাজিয়ে নিলাম একটা প্লেটে। 1 গ্লাস মুড়িও নিয়েছিলাম। আজান হলো, প্রথমে খেজুর, তারপর ফল। আমি কিন্তু একা একা ইফতার করছি না। ক্যামেরার পিছনে তখন মা, ছোট বোন, ভাই সবাই একসাথে বসে ইফতার করছে। সবাই মিলে ইফতার করার আনন্দটা আসলে খাবারের চেয়েও বড়। এই মুহূর্তগুলি হয়তো একদিন স্মৃতি হয়ে থাকবে। আপনাদের বাড়িতেও কি ইফতারে এমন আয়োজন হয়? কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এখনো ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।